হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। তোমরা যারা এবছর নতুন ক্লাস 10-এ উঠলে, আমরা তোমাদের জন্য অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার পর পর করাচ্ছি। আমরা এর আগে তোমাদের 1.1 কোষে দেখি 1.1 এর সমস্ত অঙ্কগুলো করিয়েছি, যার প্লেলিস্ট তোমরা কমেন্ট সেকশনে পেয়ে যাবে। আজকে আমরা কি করাবো? আজকে আমরা কোষে দেখি 1.2 এর একের যে 4টে অঙ্ক আছে সেই 4টে অঙ্ক তোমাদের পর পর করাবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে দেখবে অঙ্ক খুব ইজিলি বুঝতে পারছো এবং অঙ্কের প্রতি তোমাদের আর কোনো ভয় থাকবে না। তাই চলো প্রথম থেকে অঙ্কগুলো করা যায়। দেখো, আমাদের এক দাগে বলেছে যে প্রদত্ত মানগুলি দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। তাহলে দেখো, বীজ যদি হয় তাহলে কি কি মান দেওয়া আছে? এখানে 1 দেওয়া আছে, +1 দেওয়া আছে, আর -1 দেওয়া আছে। তাহলে বীজ যদি হবে তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত হবে। মানে দেখো, এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে x² + x + 1, এটা দেওয়া আছে। যদি 1 ও -1 বীজ হয় তবে এই টোটালটার মান 0 হবে। মানে এখানে x = 1 বসিয়ে পাই, x = 1 বসিয়ে পাই। যদি এই টোটাল x = 1 বসানোর পরে টোটাল মানটা 0 আসে তবে সেটা কি? বীজ হবে। আর যদি 0 না হয় তাহলে বীজ হবে না। তাহলে দেখো, 1² + 1 + 1, তাহলে টোটাল মান কত হলো? 1 + 1 + 1, তার মানে এটা হচ্ছে যে 3 হলো। বুঝতে পারলে? কিন্তু এইটার মান কত দেওয়া ছিল? 0, কিন্তু 1 বসানোর পরে কত আসলো? 3। তার মানে কি এটা? তার মানে এটা কি লিখবো? যে 1 প্রদত্ত সমীকরণের বীজ নয়। 1 প্রদত্ত সমীকরণের বীজ নয়। প্রদত্ত সমীকরণের বীজ নয়। তার মানে দুটো মান দিয়েছে, একটা হচ্ছে +1 বসিয়ে দেখলাম যে বীজ নয়। এবার তাহলে -1 বসানো যাক। দেখো, তাহলে x² + x + 1, তার মানে এখানে লেখো যে x = -1 বসিয়ে পাই। তাহলে এখানে মানটা বসাও, -1 বসালে কত আসবে? স্কয়ার প্লাস, তাই তো? তার মানে এটা +1 প্লাস মানে -1 প্লাস, তার মানে দেখো এইটা এটা কেটে গিয়ে এটা কত থাকবে? +1। তার মানে এটা নট ইজ ইকুয়াল টু 0। তার মানে কি এখানে -1 বসে দেখলাম যে এই 0 আসছে না, মানে প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করছে না। তার মানে এখানেও আমি কি লিখবো? এখানেও লিখবো যে -1 প্রদত্ত সমীকরণের বীজ নয়। প্রদত্ত সমীকরণের বীজ নয়। বুঝতে পারলে যে -1 প্রদত্ত সমীকরণের বীজ নয়। তাহলে দেখো আরেকবার বুঝিয়ে দিই, কারণ এই একটা নিয়ম বুঝতে পারলে তোমরা সবগুলো অঙ্ক পরপর করতে পারবে। এরকম দুটো মান দিয়ে বলবে যে এই সমীকরণের প্রদত্ত সমীকরণের বীজ কিনা যাচাই করো। তাহলে আমরা কিভাবে যাচাই করবো? যে মান দুটো দেওয়া থাকবে সেই মান দুটো যদি প্রদত্ত সমীকরণের বীজ হয় তাহলে এই যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত হবে। দেখো, এখানে বাম পক্ষে একটা সমীকরণ দেওয়া আছে আর ডান পক্ষে একটা মান দেওয়া আছে। যদি সমীকরণ হয় এই সমীকরণে ওই মান বসানোর পরে 0 বেরোবে, আর যদি না হয় তো 0 বেরোবে না। যদি 0 বেরোয় তাহলে সমীকরণের বীজ হবে, আর যদি 0 না বেরোয় তাহলে বীজ হবে না। এই অঙ্কে দেখো মান বসানোর পরে 0 বেরোয়নি, তার মানে কি বীজ নয়। ঠিক একই ভাবে দেখো, এই একটা সমীকরণ দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে? 0 দেওয়া আছে আর -2 দেওয়া আছে। তার মানে এখানে হচ্ছে যে মানগুলো তুমি বসাও। তাহলে আমাদের কি দেওয়া আছে? 8x² + 7x। তার মানে এখানে লেখো x = 0 বসিয়ে পাই, x = 0 বসিয়ে পাই। তার মানে 0 যদি বসাও তার মানে কি হবে? 8 × 0 তার হোল স্কয়ার প্লাস 7 × 0, টোটালটা ক্যালকুলেশন করলে কত আসবে? 0 আসবে। মানে মান বসানোর পরে 0 বেরোলো, আর এই টোটালটার মান তো 0 দেওয়া ছিল। তার মানে মান বসানোর পরে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। তার মানে এখানে আমরা কি বলতে পারি? যে 0 প্রদত্ত সমীকরণের একটি বীজ। 0 প্রদত্ত সমীকরণের একটি বীজ। এবার দেখো এই সেম, তাহলে 0 প্রথমে বসালাম, এবার কত বসাবো? -2 বসাবো। তার মানে এখানে লেখো যে 8x² + 7x। এবার এখানে লেখো যে x = -2
বসিয়ে পাই দেন -2 তার হোল স্কয়ার প্লাস 7 ইন্টু -2। তাহলে দেখো এখানে -2 তার হোল স্কয়ার করলে 4 হবে, -14 হবে, তার মানে 4 8 32 মাইনাস, তার মানে 8 1 1 2 18, নট ইজ ইকুয়াল টু 0। তার মানে কি হচ্ছে যে এই -2 বসানোর পরে দেখলাম এই টোটাল মানটা 0 হচ্ছে না, তার মানে এখানে লিখবো কি -2 প্রদত্ত সমীকরণের বীজ নয়। তাহলে বুঝতে পারছো যে কি বলছি, যদি যেটা বীজ হবে সেই মানটা বসানোর পর বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হবে, আর যদি না হয় তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হবে না। দেখো বেস্ট এক্সাম্পল হচ্ছে যে এইটা, এখানে 0 বসানোর পরে 0 সমান 0 এসছে, কারণ এই টোটালটার মান তো 0 ছিল। দেখো এখানে 0 বসানোর পরে টোটাল মানটা 0 এসছে, তার মানে 0 কি একটা বীজ। আর এখানে -2 বসে দেখলাম এই সমীকরণের মান আসছে কত 18, কিন্তু আমাদের অঙ্কে কত দেওয়া আছে টোটালটার মান হচ্ছে 0, তার মানে এখানে 0 আসার কথা ছিল কিন্তু কত এসেছে 18 এসেছে, তার মানে এই -2 এই সমীকরণের বীজ নয়। ক্লিয়ার? এবার দেখো আমাদের থার্ড অঙ্ক, এখানে x + 1/x এর মান কত দেওয়া আছে 13/6, আর দুটো বীজ কি কি দেওয়া আছে 5/6 ও 4/3, এটা আমাদের চেক করতে হবে। তার মানে প্রথম x = 5/6 বসানোর পরে যদি এই সমীকরণের বীজ 13/6 আসে, তার মানে আমরা বলতে পারবো যে এই 5/6 একটা হচ্ছে যে বীজ, আর যদি না আসে বীজ নয়। ঠিক একই ভাবে x এর মান 4/3 বসানোর পরে ক্যালকুলেশন করার পর এটার মান যদি 13/6 আসে, তার মানে আমরা বলতে পারবো যে 4/3 প্রদত্ত সমীকরণের একটা বীজ, আর যদি না আসে তার মানে আমরা বলতে পারবো না। তার মানে এখানে হচ্ছে যে এক এক করে লেখো। প্রথমে কি লিখবে x + 1/x, তার মানে x এর মান কত লেখো যে x = 5/6 বসিয়ে পাই। তার মানে x এর মান হচ্ছে যে 5/6 + 1/5/6, তাহলে এখানে হবে 5/6 + 6/5। তার মানে দেখো লসাগু কত হবে 5 ছক 30, আর এখানে হবে হচ্ছে 25 + 36। তার মানে এখানে কত হচ্ছে 5 6 11 এর এক হাতে 1 2 আর 1 3 3 6 61/30। তার মানে কি এটা মিললো 13/6 হয়েছে? হয়নি তো। তার মানে এখানে লেখো যে 5/6 প্রদত্ত সমীকরণের বীজ নয়। প্রদত্ত সমীকরণের বীজ নয়। ঠিক একইভাবে এখানেও মানটা বসাও। এখানে লেখো x = 4/3 বসিয়ে পাই। তার মানে x এর মান কত 4/3 + 1/4/3, তাহলে মানটা বসাও এখানে 4/3 + 3/4। তার মানে লসাগু করলে কত হবে 3 4 12, এটা হচ্ছে 16 + 9 কত 25/12। তার মানে নট ইজ ইকুয়াল টু 13/6। তার মানে ঠিক এখানে একই ভাবে লিখবে যে 4/3 প্রদত্ত সমীকরণের বীজ নয়। মানে দেখো বুঝতে পারলে যে কি বললাম, এখানে দুটো মান বসানোর পরে দেখলাম যে এই টোটাল মানটা 13/6 আসছে না। যেহেতু 13/6 আসছে না, তাই এটা কি প্রদত্ত সমীকরণের বীজ নয়। এবার দেখো নেক্সট আমাদের এই সমীকরণ দেওয়া আছে x² - √3x - 6 = 0। কি চেক করতে হবে -√3 আর 2√3। তাহলে দেখো এইটা ভালো করে ক্যালকুলেশন করবে। তাহলে এখানে গিয়ে লেখো কি সমীকরণ দেওয়া আছে x² - √3x - 6। তাহলে এখানে লেখো যে x = -√3 বসিয়ে পাই। তাহলে -√3 যদি বসাই তাহলে এখানে স্কয়ার হবে মাইনাস, এখানে √3, আবার এখানেও -√3 -6। তার মানে দেখো -√3 তার হোল স্কয়ার করলে কত হবে, এখানে হচ্ছে যে +3 হবে, মাইনাসে মাইনাসে +3 -6। তাহলে কি হলো এখানে 6 - 6 টোটালটা কত 0, তো ওটাও তো 0, তার মানে 0 = 0 পেয়ে গেলাম। এটা না লিখলেও হবে, তার মানে টোটাল মানটা আমরা 0 পেয়ে গেলাম। তার মানে এখানে কি লিখবো যে
√3 প্রদত্ত সমীকরণের বীজ। বুঝলে যে -√3 প্রদত্ত সমীকরণের বীজ, কারণ এখানে x এর মান -√3 বসালে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত হচ্ছে। এবার দেখো এখানে কত বসাবো, -2√3, তার মানে এখানে লেখো যে x² -√3x - 6 = 0। এবার লেখো এখানে x = 2√3 বসিয়ে পাই, তার মানে 2√3 তার হোল স্কয়ার মাইনাস √3 2√3 - 6, তার মানে দেখো এটা 2√3 তার হোল স্কয়ার করলে কত হবে, 2 দুগুণী 4 আর 3 12, আর এটা কত হবে -6, আর এটা অলরেডি কত আছে 6, তার মানে 12 - 12 = কত 0। তার মানে এখানে কি লিখবো, 2√3 প্রদত্ত সমীকরণের একটি বীজ, কারণ -√3 ও 2√3 বসানোর পরে টোটালটার মান হচ্ছে যে 0 আসছে। তাহলে আশা করি বুঝতে পারছো, যদি বুঝতে না পারো অবশ্যই হচ্ছে যে কমেন্ট করবে। আর এই পিডিএফ গুলো কালেক্ট করতে হলে তোমরা দেখবে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, একটা টেলিগ্রাম চ্যানেল লিংক পাবে, সেখানে জয়েন হয়ে যাও। আর আজকে আমরা কত করলাম, আজকে আমরা কোষে দেখি 1.1 এর পার্ট 1 এ 1 এর 4টি যে অঙ্ক ছিল সেগুলো তোমাদের পরপর করালাম। এবার যারা আগের 1.1 এর ভিডিওগুলো দেখোনি সেই ভিডিওগুলো দেখে নাও, কারণ আমি তোমাদের বছরের প্রথম থেকে খুব কম কম করে অঙ্ক করাচ্ছি, যাতে তোমরা অঙ্ক করতে গিয়ে ভয় না পাও যে অনেক অঙ্ক আছে, এত অঙ্ক কি করে করব। বছরের প্রথম থেকে কম কম করে করতে থাকো, দেখবে অঙ্কটা ভালো লাগবে, এবং অঙ্ক রেগুলার প্র্যাকটিস করো আমাদের সঙ্গে, তাহলে অঙ্কে খুব একটা ভালো রেজাল্ট করবে। তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।